গর্ভবতী ছাগলকে পিপিআর ভ্যাকসিন দেওয়া যায় কি না এটা অনেকে আবার জানতে চাইবেন। আসলে এই পিপিআর এর ভ্যাকসিনটা যারা বানায় LRI লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট মহাখালী, তাদের নির্দেশনা অনুযায়ী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আজকে এই বিকেলবেলায় আমরা আমাদের শখের খামারের সব ছাগলগুলোকে পিপিআর এর ভ্যাকসিন দিয়ে দেব। তো এখন হচ্ছে দিনের শেষ ভাগের খাবারটা ওরা খাবে, খাওয়া শেষ হলেই পিপিআর এর ভ্যাকসিনটা একে একে আমরা সবগুলোকে দিয়ে দেব। তো আজকের ভিডিওতে পিপিআর এর ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ছাগলগুলো সারাদিন ঘাস খেয়েছে, এখন ওদেরকে কিছু দানাদার খাবারের সাথে সাইলেজ দেওয়া হয়েছে। এই খাবারের পরে আজকে আর কোনো খাবার ওরা পাবে না, আবার আগামীকালকে সকালে সবুজ কাঁচা ঘাস দেওয়া হবে। কান নাই বাবা, কেমন নাই কান কি গজাইব না বাবা? হ্যাঁ কে আমরা কি করবো বড় হইলে? থাকবে, তো কান নাই। কান্দে কি করবো, বাচ্চা দিবে, এইভাবে থাকবে। এবার দাদা যায় না, টাকা দিয়েছি না তো, টাকা এইটা একটা ভায়েল, আইস বক্সের ভেতরে ছোট্ট যেটা ভায়েল দেখতেছেন, এটাই মূলত 20 টিকা, পিপিআর এর 20 টিকা এটাতে থাকে। প্রথমে আমরা একটা সিরিঞ্জ নিয়ে এই ডায়োলেন্টের বোতল থেকে কিছু পরিমাণ ডায়োলেন্ট নিব, জাস্ট পুশ করলে পানি কিন্তু নিজে থেকে টেনে নেবে অধিকাংশ ক্ষেত্রেই। তো এটাকে আলতোভাবে একটু মিক্স করব। মোটামুটি মিশে গেছে। এখন এই 20 টিকাটা সিরিঞ্জে নিয়ে নেব পুরোটা আমরা। এখন হচ্ছে এটা আমরা ডায়োলেন্টের সাথে মিশিয়ে নিব। আবার আমরা ওই একই কাজ করব, এটাকে আলতোভাবে একটু মিশাবো। তো পিপিআর এর এই ভ্যাকসিনের ডায়োলেন্ট এবং হচ্ছে 20 টিকা দুইটাই কিন্তু উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে সরবরাহ করে থাকে। এগুলো বেসরকারি পর্যায়ে বাংলাদেশে পাওয়া যায় না। এটা থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়। তো এটার এক মাথায় এরকম লম্বা একটা নিডল আছে। তো এই নিডলটা আমরা হচ্ছে এই যে ডায়োলেন্টের মধ্যে দিয়ে নিলাম, দিয়ে আমরা হচ্ছে এই যে আইস বক্সে বরফ কুচির একদম নিচের দিকে এটা রাখবো। কারণ হচ্ছে আমরা যখন ভ্যাকসিনটা দেই, আমাদের শরীরে যে তাপমাত্রা আছে, এই তাপমাত্রার কারণেও কিন্তু ভ্যাকসিনটা সঠিকভাবে কার্যকর হয় না। ভ্যাকসিনটা মূলত হচ্ছে জীবন্ত অণুজীব, তো এটা কোল্ড চেইন মেনটেন করতে হয়, একটা নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন করতে হয়। ওষুধটা কিন্তু এই যন্ত্রের মধ্যে লোড হয়ে গেছে। এটা দিয়ে আরেকটা সুবিধা হচ্ছে গিয়ে যে এটা পরিমাপ করতে হয় না, জাস্ট একবার পাঞ্চ করলেই অটোমেটিক এটা মেপে নেয় 1 সিসি করে। ভ্যাকসিনটা যদি এই যন্ত্র দিয়ে প্রয়োগ করা হয় তাহলে কার্যকারিতার হার কিন্তু বেড়ে যায়, কারণ টেম্পারেচার সঠিক থাকে। এটা দিয়ে কাজটা অনেক সহজ হয়ে যায় এবং অনেক নিরাপদ। আর পিপিআর এর ভ্যাকসিনটা আমি আগেও দেখাইছি যে এই জয়েন্টটা, সামনের পায়ের এই জয়েন্টটা যে উপরের দিকে, এই জায়গায় চামড়াটা তুলনামূলকভাবে লুজ থাকে। তো এই ভ্যাকসিনটা কিন্তু চামড়ার নিচে প্রয়োগ করতে হয়, জাস্ট একটা পাঁচ করলেই কিন্তু হয়ে গেল। এই যে দেখেন, না
পিপিআর এর ভ্যাকসিনটা কিন্তু 4 মাস বয়সের বেশি বয়সী যে কোনো ছাগলকেই দেওয়া যায়। আর এটা সব ছাগলের জন্যই 1 সিসি পরিমাণ। 4 মাসের কম বয়সী ছাগলকেও দেওয়া যায়, বাট সেক্ষেত্রে আবার 4 মাস হইলে বুস্টার ডোজ দিতেই হবে। আর নর্মালি বড় যে ছাগলগুলো আছে, 4 মাসের বেশি বয়সী যে ছাগলগুলো আছে, ভেড়াগুলো আছে, এগুলোকে এইটা বছরে একবার দিতে হয়। ভ্যাকসিনটা একবার দিলে এটা যদি সঠিকভাবে কার্যকর হয় তাহলে এটার কার্যকারিতা 1 বছর পর্যন্ত থাকে। হ্যাঁ, আদিব আব্দুল্লাহকে শিখাচ্ছি। এই যে চামড়াটা এভাবে টান দিতে হয়। এনে ফোঁটা করে নে, আগে ফোঁটা কর। হ্যাঁ, হয়েছে। এই যে ঢুকায় যখন তুমি দিছো, ওটা ভিতরে থাকা অবস্থায় তুমি এটা ছাড়বা না, সুই বাইর করার পরে হচ্ছে ছাড়তে হবে। বুঝতে পারছো? এই যে দেখো, আমি দেখাই। এই যে ভিতরে ঢুকলো না, এই যে একটা পাঞ্চ, এরপরে এই যে বের করে তারপরে ছাড়তে হবে। নাহলে কি হবে, তুমি যে ওষুধটা ভিতরে দিলা, ছাইরা দিলে তোর আবার টেনে নেওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছো? নাও, এটা দাও, এটা দিতে পারবা, এটা বড় আছে। তাড়াতাড়ি ধরো। কি বলছি, ছাড়বানোর সাথে এদিক ঘুরান, একটু ঘুরান। হ্যাঁ, দাও। হ্যাঁ, তাও তো আগেই ছাড়ছো। যাও 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 যাও, আরেকবার দিলে পারবা তুমি, যাও। যন্ত্রটা ব্যবহার করলে কিন্তু কাজ অনেক সহজ হয়ে যায়। ছাগল, ভেড়া, দুম্বা, এদের সবার জন্য কিন্তু এই একই ডোজ, 1 সিসি পরিমাণ। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, গর্ভবতী ছাগলকে পিপিআর ভ্যাকসিন দেওয়া যায় কিনা, এটা অনেকে আবার জানতে চাইবেন। আসলে এই পিপিআর এর ভ্যাকসিনটা যারা বানায়, LRI, লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, মহাখালী, তাদের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র বয়সের রেস্ট্রিকশনটা আছে। ছাগলটা, ভেড়াটা গর্ভবতী কিনা সেরকম কোনো নির্দেশনা কিন্তু নাই। সুতরাং গর্ভবতী থাকলেও দেওয়া যায়, কারণ আমরা আমাদের ফার্মে যেদিন ভ্যাকসিন দেই সেদিন হচ্ছে গিয়ে 4 মাস বয়সের বেশি সব ছাগলকে আমরা ভ্যাকসিন প্রদান করে দিই। কোনটা গর্ভবতী, কোনটা না, কোনটা কবে বাচ্চা দিবে, এগুলো আমরা খেয়াল করি না। এখন পর্যন্ত আমাদের ওই ধরনের উল্লেখযোগ্য কোনো সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ। আর এই যে এই জিনিসটা, এটা কিন্তু আমাদের স্টকে সবসময় অ্যাভেলেবেল থাকে। বেশ কয়েকটা কোয়ালিটির এটা আছে। যারা ছাগল ভেড়া লালন পালন করেন, সেটা খামার হোক কিংবা হচ্ছে ব্যক্তি পর্যায়ে হোক না কেন, আসন্ন যে সামনে কুরবানির ঈদ, এই কুরবানির ঈদের আগে অবশ্যই চেষ্টা করবেন আপনার প্রাণীগুলোকে পিপিআর এর ভ্যাকসিনটা দিয়ে দিতে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। শখের খামারের সাথে থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।